চলো। তো আজকে আমি তোমাদের সঙ্গে বিয়েবাড়ির স্টাইল দই কাতলার রেসিপিটা শেয়ার করি। ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মতো কাতলা মাছ। এটিকে আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে আধ ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। তারপর একটি ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়ে এক এক করে মাছগুলিকে সুন্দর করে দিয়ে প্রায় 80% মতো আমি কুক করে নেব। এই মাছগুলোকে কিন্তু খুব আস্তে করে উল্টোতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু নরম থাকে। সেই জন্য খুব আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে হালকা মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে সাইডে তুলে রেখে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ এবং দারুচিনি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটা লালচে হয়ে আসলেই এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে বেটে রাখা কিছু মশলা। এর মধ্যে আমি অ্যাড করেছি আদা, 3-4টে মতো কাজু বাদাম, আর জিরে এবং ধনে গুঁড়ো। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুসারে নুন। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে আসলেই এর মধ্যে আমি ওপর থেকে অ্যাড করব ফ্যাটানো টক দই। টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে হালকা করে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে এবার মশলার সাথে সুন্দর করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। তারপর ঝোল ফুটে উঠলে ওপর থেকে সামান্য একটু গরম মশলা এবং সামান্য একটু ঘি মিশিয়ে আরও 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই তৈরি দই কাতলা। তারপর ওপর থেকে সামান্য একটু বেরেস্তা ছড়িয়ে গার্নিশিং করে দিলেই একেবারে তৈরি আমার দই কাতলার রেসিপি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যেন। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।